টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুটিতে উঠতে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স। ৩ দিন ধরে তলিয়ে আছে সেতুর পাটাতন। স্থানীয়দের চলাচলেও সাবধান থাকতে বলা হয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পর গত সোমবার থেকেই রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর পাটাতনের একাংশ ডুবে যায়। বুধবার ভোর থেকে পানি বেড়ে সেতুটি অনেকটাই তলিয়ে যায়। হাটাদারি থেকে ওখানে আসলে দেখলাম এখানে তো পানি উঠে গেছে, একটু হতাশ আর কি। পানি উঠলে তো ভালো, না থাকলে তো ভালো হতো আর কি। আমরা চেষ্টা করছি যেতে, বাট মনে হচ্ছে যে যেতে পারবো কিনা তো জানি না, তো দেখি হয়তো বা জুতো অফ করে যেতে হবে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটকের সমাগম ঘটে এখানে। ঝুঁকি এড়াতে সকাল 10টার দিকে সেতুতে উঠতে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। আমরা আগত দর্শনার্থীদের জন্য আপাতত কর্তৃপক্ষের অনুমোদনে চলাচল বন্ধ রাখছি। অতি শীঘ্রই মনে হয় পানি সরে যাবে, আমরা আবার নতুন করে দর্শনার্থীদের খুলে দিতে পারবো। সেতুর পাটাতনের উপর এখন 4 ইঞ্চির মতো পানি। পর্যটকদের জন্য সেতুতে উঠতে নিষেধাজ্ঞা থাকলেও নিকটবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের জন্য সেতু দিয়ে পারাপারের সুযোগ রাখা হয়েছে। তবে সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এই দৃশ্য না দেখলে আসলে মানুষের বাংলাদেশের মানুষের সেই পরিপূর্ণ একটা ভ্রমণের যে একটা সুন্দর একটা জায়গা আছে সেটা বোঝা যাবে না। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, আমরা রাঙামাটিতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, ঝুলন্ত সেতুতে চলাচলে তো পর্যটকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা কতটা মানছেন তারা? হ্যাঁ লুপা, সেটা হচ্ছে যে আপনার কয়েকদিনের বৃষ্টি, টানা বর্ষণ এবং উজানে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে আপনার যে ঝুলন্ত সেতু রাঙামাটি না বাংলাদেশের বলা যায় যে একমাত্র সিম্বল বা আইকন যেটাকে বলা হয় রাঙামাটি ঝুলন্ত সেতু, সেটির পাটাতনে পানি উঠেছে। পানি ওঠার কারণে কর্তৃপক্ষ চলাচলে আপনার নিষেধাজ্ঞা দিয়েছে। তবে অনেক আমরা দেখেছি যদিও বা পানি খুব বেশি উঠে নাই, পাটাতনটা ডুবেছে, তবে পর্যটকরা আসছে এবং নিষেধাজ্ঞা তেমন একটা মানছে বলে মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে পর্যটকরা এপার থেকে ওপারে যাচ্ছেন এই সেতু দিয়ে এবং চলাফেরা করছেন। আর 1986 সালে পর্যটক বিকাশের জন্য আসলে এই সেতুটি নির্মাণ করা হয়। এই সেতুটি নির্মাণের ফলে এই সেতুটি বাংলাদেশের সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই সেতুর কারণে আসলে রাঙামাটির অনেকটা পরিচিতি বলা যায়। আমরা দেখেছি যে এই প্রত্যেক বছরে বর্ষাকাল আসলেই আপনার এই ঝুলন্ত সেতু 2-3 মাস পানির নিচে থাকে এবং এটি সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। প্রত্যেক বছরে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়, পানি উঠলে ব্রিজ ডুবে যায়, নিষেধাজ্ঞা দেওয়া হয়, আবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু ব্রিজটা যে সংস্কার করে আরেকটু উঁচু করা বা ব্রিজ নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তা কোনো কিছু আমরা আসলে প্রশাসনের পক্ষ থেকে দেখিনি। লোপা। রাজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।